তো গুড মর্নিং সবাইকে। আর দেখো সকাল সকাল আমি আজকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে তোমার 7:30 এরকম হবে। তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মাম্মাম সোনাকে আমার দুধ খাওয়ানো, কারণ ও হচ্ছে রাত্রিবেলায় জাগে। তো এখন যদি ওকে ঘুমের ঘরে দুধটা খাইয়ে দিই তাহলেও কিন্তু পেট ভরে থাকলে অনেকক্ষণ ঘুমোয়, সেই ফাঁকে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। খাওয়ানোর পর চলে এলাম ওপরে এসে জামা প্যান্টগুলো কালকে সব ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকেও কেচে নিয়ে মেলে দিলাম। আবার আজকের যেগুলো ধোয়া ছিল সেগুলোকেও মেলে দিলাম। অনেক জামা কাপড় জমে গেছিলো। আর এই বর্ষাকালে একটা অসুবিধা হয় কি বলো তো, যে আর কি জামা কাপড় দিয়ে না কমফোর্ট দিই তাহলেও ভিজে ভিজে একটা কেমন গন্ধ ছাড়ে। তো এখন এগুলো কেচে মেলে দিয়ে যাব হচ্ছে স্নানে। স্নান টান করার পর রান্নার যেহেতু অতটা চাপ নেই, টুকটাক কিছু রান্না করব, কারণ ভোগ হচ্ছে। তো সেই জন্য আর কি টুকটাক কিছু রান্না বান্না করব। তো মামাম সোনা তখন ঘুমোচ্ছে, রিল্যাক্সে সব কিছু হবে। আবার ওর খাবারও করতে হবে। ঝট জলদি করে এখন মেলে দিই জামা কাপড়গুলো। তারপর চলে এলাম হচ্ছে নিচেতে, আর কি একটু আলু ভাজা আর ডাল আর আলু সিদ্ধ এই তিনটেই করবো হচ্ছে রান্না। কারণ ওইদিকে ভোগে বললামই যে তরকারি হবে, সে তরকারি দিয়ে বরমশাই খেয়ে কাজে যাবে। তো এখন ঝট জলদি করে চলো আলু ভাজাটা করে নিই, আর তার ফাঁকে চাটাও খেয়ে নেবো। যতক্ষণ আলু ভাজাটা হবে তার ফাঁকে একটু চাটাও খেয়ে নেবো। ফাইনাল দেখো ডাল, আলু সিদ্ধ আর এই যে আলু ভাজা, তো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছুতে পেঁয়াজ দিইনি, সব কিছু আর কি ফোড়ন দিয়ে ছুকেছি। তারপর এখানে একটা কারণের জন্য হচ্ছে আমাকে ভয়েসটা একটু অফ করতে হচ্ছিলো, মানে একটা আওয়াজ আর সাউন্ড আসছিলো, সেজন্য হচ্ছে আমাকে মানে সাউন্ডটা অফ করতে হয়েছিলো। দেখো এদিকে হচ্ছে কাঁথাগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, কারণ বর্ষাকাল তো সেজন্য দেখলাম একটু রোদ করেছে, সেজন্য কাঁথাটা এখন রোদে দিয়েছিলাম। আর মামাম সোনা ওদিকে খেলা করছে। তো একটু পরেই যাব কাঁথাটা তুলে আনতে, দেখলাম বেশ গরম হয়ে গেছে। তো এই ফাঁকে যাবো হচ্ছে কাঁথাটা তুলে আনতে। কাঁথাটা তুলে আনার পর একদম বিছানা করে নেব, তাহলে মাম্মামকে খাইয়ে তারপর হচ্ছে ঘুম পাড়াতে পারবো। আর আমার যেহেতু সকালবেলায় উঠে স্নান হয়ে যায়, সেহেতু স্নানেরও কোনো আর কি তাড়াহুড়ো নেই। তারপর মাম্মামকে দিয়ে এলাম নিচেতে, আর নিচেতে দিয়ে আসার পর হচ্ছে এখন বিছানাটা তুলে নেব। বিছানাটা একদম টান করে পেতে নিয়ে তারপর অনেকগুলো কাজ আছে, মামামকে স্নান করানো, খাওয়ানো, আর নিজেও একটু ফ্রেশ হব। সকাল থেকে যে নাইটিটা পরে থাকি সেটা বেলা গিয়ে নাইটিটা চেঞ্জ করে দিই, নাহলে পরে খুব মানে খিচিবিচি লাগে, একটা গরম তো খিচিবিচি লাগে। তো এখন দেখো একটু নতুন বেডশিট পেতে নিচ্ছি, কারণ দেখলাম বেশ বিছানাটা গরম হয়ে আছে। তো সেই জন্য একটা নতুন বেডশিট বের করে পেতে নিলাম। ঝট জলদি এখন বেডশিটটা পেতে নিই, দেখতে থাকো ব্লগটা। হচ্ছে অনেকটাই রিল্যাক্স লাগে, যে বিছানাটা পাতা হয়ে গেছে তার জন্য অনেক রিল্যাক্স লাগে। তো তারপর নিচে যাব, নিচে গিয়ে এখন মামাকে খাইয়ে ঘুম পাড়াবো, অনেক কিছুই কাজ আছে। আর এই যে বেডশিটটা দেখছো, এই বেডশিটটা অনেক দিন আগে কিনেছি। আর পাশে মামাম সোনা চিৎকার করছে, মানে ওই ঘুম থেকে উঠে গেছে, সেজন্য ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে। আর আমাকে এই ভিডিও সব ভয়েসটাই অফ করতে হয়েছে একটা প্রবলেমের জন্য। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও তোমরা। আর যা গরম পড়েছে, মুখ চোখের অবস্থা তো তোমরা বুঝতে পারছো। এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, তাহলে সবাইকে বাই, দেখা হবে নতুন কোনো ভ্লগে।